তো নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। টিঙ্কু মণ্ডল চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক প্রণাম, ভালোবাসার আমি আজকের ব্লগ শুরু করছি। তো এই দেখুন প্রথমেই ভগবানের পুজো দেওয়া হয়ে গেছে, দুপুর থেকে ব্লগটা শুরু করেছি। তো পুজো করা আমার হয়ে গেছে স্নান করে। তারপরে তার আগে রান্না করেছি। তো পুজোটা আপনাদেরকে দেখালাম পুজো করার পরে। তো আপনারা ব্লগটা দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। তো আজকে রান্না কি করি সেটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আজকে রান্না করেছিলাম আমি ডিমের ঝোল আর ওলের ডাঁটা এইগুলো না বোনের বাড়ি থেকে দিয়েছে। তো এইগুলো বানাচ্ছি আজকে, অল্প বেশি না, অল্প করে বানাবো, কেননা ছেলে মেয়ে খাবে কি খাবে না জানি না, ওরা ডিম দিয়ে খেয়ে নেবে আর আমি খাবো। তো কাঁঠালের বীজ এরকম অনেক ছিল, কাঁঠালের বীজ আরও অনেকগুলো ছিল না, পুরো খায় তো। তো এটা ওটা দিয়ে তো শেষ হয়ে গেছে আর অল্প আছে। তো এই আলুগুলো বাবা দিয়ে গেছে, আলুগুলো ঠিক করে রাখলাম। তো তারপরে সবজিটা কেটে নিব ওলের ডাঁটার সঙ্গে দেওয়ার জন্য। পটল আলু কাঁঠালের বীজ দিয়ে ওলের ডাঁটাটা বানাবো। তো সেটা এখন করছি। ওলের ডাঁটাটা ভাপ দিয়ে নিয়েছি, দেখলেন তো আপনারা, ভাপ দেওয়া হয়ে গেছে, নামিয়ে রেখেছি। তারপরে সবজিটা কষে নিচ্ছি, সবজিটা কষানো হয়ে গেলে ওলের ডাঁটাটা করে নেব, তারপরে ডিমের ঝোলটা বানাবো। তো এই দেখুন সবজিটা কষানো হয়ে গেছে প্রায়, কষানোর পরে নামিয়ে নিয়েছিলাম। তারপর ওলের ডাঁটাটা হয়ে গেছে, ওলের ডাঁটাটা না একটু গলে গেছিলো বেশি, তো মাখা মাখা হয়ে গেছে দেখুন। তারপরে বসিয়েছি ডিমের ঝোল। তো ডিমের ঝোলটাও করে নিব। ডিমের ঝোলে মশলা তো কষানোই হয়ে গেছে, কষানোর পরে আলুগুলো দিয়েছি, আলুগুলো দেওয়ার পর ভালো করে কষিয়ে নেব। ডিমের ঝোলে মশলা আদা জিরে, তারপরে কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ যা হয় আর কি, ওইগুলো পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে। এরপরে মিট মশলাও দিয়েছি একটু, আর একটা মশলা ধনিয়া পাউডার, এগুলো দিয়েই বানাচ্ছি। তো ডিমের ঝোলটা আমার কেমন লাগছে আপনারা বলবেন কেমন হয়েছে। তো আমাদের মাছ ডিম ছাড়া ছেলে মেয়ে খায় না, একদিনই নিরামিষ খায়, তাছাড়া রোজই মাছ ডিম চলতেই থাকে। তাহলে তো আমার ছেলে রোজ স্কুলে থেকে এসে জিজ্ঞাসা করবে কী রান্না করেছে, ও এসে আগে রান্না কী করেছে সেটাই দেখাই যায়, সেটা দেখবেই ও। আর যদি বলি নিরামিষ কিছু হয়েছে, ওর হয়ে গেল, কী করব বলুন। ও তো নিরামিষ খেতেই চায় না। তো এগুলোই করেছি। আজকে খাবারটা কেমন হয়েছে বলবেন, ভালো লাগলে লাইক করে জানাবেন, যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে, আর এর থেকে বেশি আর বড় করছি না। আর করমজার টক করেছিলাম, এই দেখুন। তো এই দেখুন কেমন হয়েছে দেখুন। তো খেতে ভালোই লাগছিলো। তো ভালো লাগলে লাইক করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি, টাটা বাই বাই।